নমস্কার, শুভরাত্রির আরো একটি সরাসরি আয়োজনে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আপনারা যারা প্রতি রাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হন, আপনারা জানেন আমরা এক এক দিন এক একটি বিষয় নিয়ে এক একটি ভাবনা নিয়ে আলোচনা করি। আজকে যে বিষয়টি নিয়ে আমরা কথা বলবো, যে ভাবনাটি নিয়ে আমরা আপনাদের সঙ্গে কথা বলবো, এই বিষয় এবং ভাবনাটি অত্যন্ত প্রাসঙ্গিক বলে আমরা মনে করছি। আমাদের আজকের বিষয় হলো, জনগণ যদি চান, আমি আপনি, আমরা যারা সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, আমরা যারা প্রতি রাতে শুধুমাত্র কালকের জন্যই হয়তো বা স্বপ্ন দেখি বা চিন্তা ভাবনা করি, আমরা যারা ভাবি কাল সকালবেলায় বাজারে গিয়ে কোন জিনিসটা কিনতে হবে বা কেমনটা অফিসের টিফিন নিয়ে যেতে হবে, ছেলে মেয়েদের টিফিনে কি দিতে হবে সকালবেলায়, এইরকম ভাবে ভাবতে ভাবতে যারা প্রতিটা দিনকে যাপন করেন, তাদের জন্য আজকের এই বিষয়টি গুরুত্বপূর্ণ হলেও হতে পারে। কারণ আমরা বলছি আজকের এই আয়োজন মঞ্চ থেকে যে আমরা যদি চাই তাহলে আমাদের চারপাশের অনেক অপরাধ দমন করা সম্ভব। আমাদের ক্ষমতা অপরিসীম, আমরা সেটা মানতে চাই না। রাজনৈতিকভাবে আমাদেরকে সেটা হয়তোবা সবসময় মানতে দেওয়া হয়ও না। কোন দল কিভাবে কখন আমাদের চালন করেন তার উপর নির্ভর করে আমি নিজের শক্তিকে কতটা বিশ্বাসের উপর দাঁড় করাতে পারি। আমাদের আজকের এই আলোচনায় আপনারা দেখবেন দু তিনটে ঘটনা, যেখানে কোথাও আমরা দেখাচ্ছি আপনাদের যে বাড়িতে গাঁজা চাষ হচ্ছে, পুলিশ গেছেন, মানুষ জানেন। কি করে জানলেন? কেউ না কেউ তো পুলিশকে খবর দিয়েছেন। একটি বাড়ির ভেতরে কোথায় গাঁজা চাষ হচ্ছে তা তো পুলিশের জানার কথা নয়। একজন ইঞ্জিনিয়ার, তিনি একটি নির্মাণ কাজ নিম্নমানের করেছেন, কে খবর দিলেন? থানাবাবুকে, যে তিনি মামলা নিলেন। এই যে বিষয়গুলো, যেখানে মানুষ প্রতিবাদী হয়ে ওঠেন, মানুষ অন্যায়ের প্রতিবাদকে একেবারে কাছ থেকে ধরিয়ে দেন এবং প্রশাসন সজাগ হন, সচেষ্ট হন, প্রশাসন ভূমিকা পালন করেন, প্রশাসন যথাযথ ব্যবস্থা নেন, তখন আদতে যে বা যারা অন্যায়গুলো করে তারা স্ক্যানারের আওতায় চলে আসে। তাহলে ক্ষমতা কার? ক্ষমতা তো আমার এবং আপনার বেশি অনেক। দেখুন ঘটনাগুলো, পরপর তিনটি ঘটনা দেখাই আপনাদের। আমরা এর কাছে সিক্রেট সোর্সে খবর হয়েছে যে এই 6 জন বাংলাদেশি বা রোহিঙ্গা তারা বলে বাংলাদেশ যাওয়ার উদ্দেশ্যে এই হায়দ্রাবাদ ট্রেনে থেকে তারা আইয়া ছাড়া 13 তারিখ থেকে বুঝি তারা হায়দ্রাবাদ থেকে এখানে আয়া বা 15-16 তারিখ তারা আয়া বা একজনের বাড়িতে আসে গিয়া আমরা খবর পাইছি। তো এগুলো আমার অফিসার গেছে, গিয়া ছাড়া পাও গেছে 6 জন মহিলা, সঙ্গে বাচ্চা আছে 4 জন মাইনর বাচ্চা। তো আমরা ডিটেইন করে থানাতে লয়ে আনছি। এরপরে তার বিরুদ্ধে আমরা স্পেসিফিক কেস রেজিস্টার করা হয়েছে। কেস নাম্বারটা হয়েছে 2025-03 ইরানি পিএস কেস নাম্বার। কোন সেকশন? সেকশন হয়েছে 249 বিএনএস এন্ড 3 অফ পাসপোর্ট অ্যাক্ট। ওনারা মানে মানে কই থেকে আইছে? তারা হায়দ্রাবাদ থেকে বলে আইছে। আমরা অ্যাজ পার দা প্রিলিমিনারি ইন্টারোগেশনে তারা পাওয়া গেছে তারা হায়দ্রাবাদ থেকে আইছে আর তারা বাংলাদেশ যাওয়ার উদ্দেশ্যে এই বাংলার বর্ডার পোস্ট হবে, তারা এই সফরিকানি এরিয়াতে তারা ডিটেইন করা হয়েছে। এরা কি সব বাংলাদেশি নাগরিক? তারা তো অ্যাকচুয়ালি ডকুমেন্টস তো পাওয়া গেছে না, তার সঙ্গে একটা আই কার্ড পাওয়া গেছে, এটা রিফিউজি আই কার্ড, মায়ানমারের রিফিউজি আই কার্ড পাওয়া গেছে। মানে ছোট বড় মিলে 10 জনে কি রোহিঙ্গা? সপ্তিকান্তি যে এলাকা যার বাড়ি থেকে ওনাদেরকে গ্রেফতার করছেন, ওই বাড়ির মালিককে পাইছেন? বাড়ির মালিক তো বাগা, তারা আবসকন্ডিং, তো তার বিরুদ্ধে একটা স্পেসিফিক রেজিস্টার করা হয়েছে। হাওয়াই বাড়ি সিএনজি গ্যাসের কাছাকাছি ননীগোপাল নাথ ভৌমিকের বাড়িতে আমরা আসি। আমাদের কাছে খবর ছিল ওনার বাড়িতে গাঁজা প্ল্যান্টেশন আছে। তো যথারীতি আমরা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট স্যারকে নিয়ে আমরা সার্চ করি এবং আমরা ওনার বাড়িতে খবরের সত্যতা পাই। ওনার বাড়িতে আমরা গাঁজা প্ল্যান্টেশন পাই। পাশাপাশি ওনার ঘরেও আমরা সার্চ করি, ঘরে সার্চ করেও আমরা একটি ড্রামের মধ্যে ড্রাই গাঁজা পেয়েছি। তো আজকে ওনার বিরুদ্ধে আমরা একটা এনডিপিএস ধারাতে মামলা নেব 3 কেজি। আমরা এনডিপিএস একটা ওনার বিরুদ্ধে আমরা মামলা নেব। না, আমরা একটা 10 তারিখে একটা কমপ্লেন পাইছি ভিডিও জুলাইবাড়ি থেকে। এখানে 7টা কাজের কথা বলা আছে। 7টা ক্যাটেল শেড নির্মাণের কথা ছিল বিভিন্ন জায়গায়। এই কাজগুলির দায়িত্বভার দেওয়া হয়েছিল করোনা লেগিয়া, মানে আইও হিসাবে বিমল দাস, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, জুলাইবাড়ি আরডি ব্লক। ওনাকে কাজের জন্য দেওয়া হয়েছিল। উনি কাজটি
করছে না, না কইরা নাকি এই যে টাকা তুলে নিছে মাল মেটেরিয়াল যা আছে ওগুলি নয় ছয় করছে বলে একটা অভিযোগ করছে ভিডিও জুলাইবাড়ি। অ্যাকর্ডিংলি আমরা একটা কেস নিছি, ওইটার ভিত্তিতে যার কেস নাম্বার বাই করা পিএস কেস নাম্বার হচ্ছে 1/2025। সেকশন ছিল 318+2 বিএনএস এবং 316+5 বিএনএস। কেসটা রেজিস্টার হওয়ার পরে আমি কেসটা তদন্তবার করার জন্য আইও দিছি এসআই খোকন দাস, ওসি জুলাইবাড়ি আউটপোস্ট। উনি আপাতত কেসটা তদন্ত করতেছে, বাকিটা তদন্ত প্রক্রিয়ার পরেই আমরা বাকিটা সবটা পেতে পারি। স্যার কোন কোন জায়গাতে যে স্টলগুলো নির্মাণ করার কথা ছিল? এটা তো স্পেসিফিক তারা লেখছে না, এটা তো স্পেসিফিকেশন বলতে এরকমই লেখছে স্বদেশনগরে 5টা কাজ, শ্রীকান্তবাড়িতে স্বদেশনগর পঞ্চায়েতের আন্ডারে 5টা কাজ, আর শ্রীকান্তবাড়ি ভিলেজের আন্ডারে 3টা কাজ। সরি, স্বদেশনগর আন্ডারে 4টা কাজ আর শ্রীকান্তবাড়ির আন্ডারে 3টা কাজ। স্যার, যে অভিযোগটা করা হয়েছে পার্সোনাল ইন্ডিভিজুয়ালের শুধু নাম দেওয়া আছে ওই জায়গায়, ঠিক আছে, নামগুলি দেওয়া আছে, কার কার বাড়িতে হইব এই নামগুলি দেওয়া আছে। স্যার, যে অভিযোগটা করা হয়েছে কত টাকার? এখানে অভিযোগের মধ্যে একটা টাকার অঙ্ক মেনশন করা আছে, এটা হচ্ছে রুপিস 7,91,699। আমরা এর কাছে সিক্রেট সোর্সে খবর হয়েছে যে এই 6 জন বাংলাদেশি বা রোহিঙ্গা তারা বলে বাংলাদেশ যাওয়ার উদ্দেশ্যে এই হায়দ্রাবাদ ট্রেনে থেকে তারা আইয়া ছাড়া 13 তারিখ থেকে বলে তারা হায়দ্রাবাদ থেকে এখানে আইয়া বা 15-16 তারিখ তারা আইয়া বা একজনের বাড়িতে আছে কইয়া আমরা খবর পাইছি। তো এগুলো আমার অফিসার গেছে, গিয়া ছাড়া পাওয়া গেছে 6 জন মহিলা, সঙ্গে বাচ্চা আছে 4 জন মাইনর বাচ্চা। তো আমরা ডিটেইন করে থানাতে লয়ে আনছি, এরপরে তার বিরুদ্ধে আমরা এই যে আপনারা দেখলেন, আমরা পরপর বেশ কয়েকটি ঘটনা আপনাদের দেখালাম। আপনারা বাড়িতে বসে বা মোবাইল ফোনে বা যেভাবেই হোক যদি এই অনুষ্ঠান দেখেন বা আগামী দিনে কখনো দেখেন, তাহলে আপনারা একবার ভাববেন তো মনে মনে এই ঘটনাগুলোতে নাগরিকদের কি ভূমিকা থাকতে পারে, এই ঘটনাগুলোতে আমার আপনার কি ভূমিকা থাকতে পারে। এই ঘটনাগুলোতে যেখানে যেখানে হয়েছে সেখানে কেউ না কেউ কি ভূমিকা নিয়ে থাকতে পারেন যাতে করে প্রশাসন জড়িয়ে গেল। ঠিক তেমন ভাবেই আমাদের চারপাশের বহু ঘটনা আমরা দেখেও না দেখার ভান করি। আমরা প্রশাসনকে জানাই না, আমরা পুলিশকে বলি না, আমরা নিজেদের এলাকায় এই নিয়ে কথা বলি না, পাছে আমি খারাপ হই, আমার নামে বদনাম হয়, আমার বিরুদ্ধে কেউ না কেউ কখনো না কখনো কোনো পদক্ষেপ গ্রহণ করে। আসলে ঠিক উল্টোটা। আমার মনে হয় বা আমাদের মনে হয় আমরা সম্মিলিতভাবে যদি অন্যায়ের প্রতিবাদ করি, আমরা একজোট হয়ে যদি আমাদের এলাকায়, আমাদের গ্রামে, আমাদের মহল্লায়, আমাদের পাহাড়ে বা আমাদের সমতলে যে যে জায়গায় এ যাবতীয় অন্যায়গুলো হচ্ছে, যে অন্যায়গুলো মানব সভ্যতাকে নানাভাবে প্রশ্ন চিহ্নের মুখে এনে দাঁড় করায়, সেখানে আমি আপনি কিন্তু আসলে ভালো কাজ করছি। যে মানুষটি বলেছেন পুলিশকে, আমার এলাকায় একজনের বাড়ি আছে যেখানে গাঁজা চাষ হয়, তিনি ভালো কাজ করেছেন। তিনি চেয়েছেন তার এলাকাটি এই নেশার বিষয়টি থেকে দূরে থাকুক। আর ভাবুন একবার ওই মানুষটির কথাও, যিনি বাড়িতে গাঁজা চাষ করার মতো সাহস অর্জন করেছেন। দিনে দিনে ধীরে ধীরে গাছগুলো বড় হয়েছে, চট করে হয়নি বিষয়টি। কেউ না কেউ হয়তোবা অনেকবার দেখেছেন, কিন্তু প্রভাবশালী ভেবে হয়তোবা তার বিরুদ্ধে কোথাও কিছু বলার সাহস করেননি। আমাদের আজকের এই আলোচনা থেকে আমরা আরেকবার আপনাদের এই অনুরোধটুকু করতে চাইছি, আসুন আমি আপনি আমরা মিলে প্রশাসনকে সাহায্য করি, পুলিশকে সাহায্য করি। প্রশাসন এবং পুলিশ যদি সজাগ হয়ে এ যাবতীয় ঘটনাগুলোর বিরুদ্ধে রুখে দাঁড়ায়, তাহলে আমাদের চারপাশ আরো 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 সুন্দর হবে। দেখুন, আমরা এর কাছে সিক্রেট সোর্সে খবর হয়েছে যে এই
ছয়জন বাংলাদেশি বা রোহিঙ্গা তারা বলে বাংলাদেশ যাওয়ার উদ্দেশ্যে এই হায়দ্রাবাদ ট্রেনে থেকে তারা আইয়াছে 13 তারিখ থেকে বোধহয় তারা হায়দ্রাবাদ থেকে এখানে আয়া বা 15-16 তারিখ তারা আয়া বা একজনের বাড়িতে আছে কইয়া আমরা খবর পাইছি। তো এগুলো আমার অফিসার গেছে গিয়া ছাড়া পাওয়া গেছে 6 জন মহিলা, সঙ্গে বাচ্চা আছে 4 জন মাইনর বাচ্চা। তো আমরা ডিটেইন করে থানাতে লয়ে আনছি। এরপরে তার বিরুদ্ধে আমরা স্পেসিফিক কেস রেজিস্টার করা হয়েছে। কেস নাম্বারটা বলুন। কেস নাম্বারটা হয়েছে 2025-03 ইরানি পিএস কেস নাম্বার। কোন সেকশন? সেকশন হয়েছে 249 বিএনএস এন্ড 3 অফ পাসপোর্ট অ্যাক্ট। ওনারা মানে মানে কই থেকে আইতাছে? তারা হায়দ্রাবাদ থেকে বলে আইছে। আমরা অ্যাজ পার দ্য প্রিলিমিনারি ইন্টারোগেশনে তারা পাওয়া গেছে তারা হায়দ্রাবাদ থেকে আইছে আর তারা বাংলাদেশ যাওয়ার উদ্দেশ্যে এই বাংলার বর্ডার ক্রস করবে তারা এই সফরিকান্দি এরিয়াতে তারা ডিটেইন করা হয়েছে। এরা কি সব বাংলাদেশি নাগরিক? তারা তো অ্যাকচুয়ালি ডকুমেন্টস তো পাওয়া গেছে না, তার সঙ্গে একটা আই কার্ড পাওয়া গেছে, এটা রিফিউজি আই কার্ড, মায়ানমারের রিফিউজি আই কার্ড পাওয়া গেছে। মানে ছোট বড় মিলে 10 জনে কি রোহিঙ্গা? সফরিকান্দি যে এলাকা যার বাড়ি থেকে ওনাদেরকে গ্রেফতার করছেন ওই বাড়ির মালিককে পাইছেন? বাড়ির মালিক তো বাগা, তারা আবসকন্ডিং, তো তার বিরুদ্ধে একটা স্পেসিফিক রেজিস্টার করা হয়েছে। আমরা হাওয়াইবাড়ি সিএনজি গ্যাসের কাছাকাছি ননীগোপাল নাথ ভৌমিকের বাড়িতে আমরা আসি। আমাদের কাছে খবর ছিল ওনার বাড়িতে গাঁজা প্ল্যান্টেশন আছে। তো যথারীতি আমরা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট স্যারকে নিয়ে আমরা সার্চ করি এবং আমরা ওনার বাড়িতে খবরের সত্যতা পাই। ওনার বাড়িতে আমরা গাঁজা প্ল্যান্টেশন পাই। পাশাপাশি ওনার ঘরেও আমরা সার্চ করি, ঘরে সার্চ করেও আমরা একটি ড্রামের মধ্যে ড্রাই গাঁজা পেয়েছি। তো আজকে ওনার বিরুদ্ধে আমরা একটা এনডিপিএস ধারাতে মামলা নেব 3 কেজি। আমরা এনডিপিএস একটু ওনার বিরুদ্ধে আমরা মামলা নেব। না, আমরা একটা 10 তারিখে একটা কমপ্লেন পাইছি ভিডিও জুলাইবাড়ি থেকে। এখানে 7টা কাজের কথা বলা আছে। 7টা ক্যাটেল শেড নির্মাণের কথা ছিল বিভিন্ন জায়গায়। এই কাজগুলির দায়িত্বভার দেওয়া হয়েছিল করানোর লেগিয়া, মানে আইও হিসাবে বিমল দাস, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, জুলাইবাড়ি আরডি ব্লক। ওনাকে কাজের জন্য দেওয়া হয়েছিল। উনি কাজটি করছে না কইরা নাকি যে টাকা তুলে নিছে মাল মেটেরিয়াল জাহাজগুলি নয় করছে বলে একটা অভিযোগ করছে ভিডিও জুলাইবাড়ি। অ্যাকর্ডিংলি আমরা একটা কেস নিয়েছি। ওইটার ভিত্তিতে যার কেস নাম্বার বাই করা পিএস কেস নাম্বার হচ্ছে 1/2025। সেকশন ছিল 318+2 বিএনএস এবং 316+5 বিএনএস। কেসটা রেজিস্টার হওয়ার পরে আমি কেসটা তদন্তবার করার জন্য আইডিসি এসআই খোকন দাস, ওসি জুলাইবাড়ি আউটপোস্ট, উনি আপাতত কেসটা তদন্ত করতেছে। বাকিটা তদন্ত প্রক্রিয়ার পরেই আমরা বাকিটা সবটা পেতে পারি। স্যার কোন কোন জায়গাতে যে স্টলগুলো নির্মাণ করার কথা ছিল? এটা তো স্পেসিফিক তারা লেখছে না, এটা তো স্পেসিফিকেশন বলতে এরকমই লেখছে। স্বদেশনগরে 5টা কাজ, শ্রীকান্তবাড়িতে স্বদেশনগর পঞ্চায়েতের আন্ডারে 5টা কাজ, আর শ্রীকান্তবাড়ি ভিলেজের আন্ডারে 3টা কাজ। সরি, স্বদেশনগর আন্ডারে 4টা কাজ আর শ্রীকান্তবাড়ির আন্ডারে 3টা কাজ। স্যার, যে অভিযোগটা করা হয়েছে পার্সোনাল ইন্ডিভিজুয়ালের শুধু নাম দেওয়া আছে ওই জায়গায়, ঠিক আছে, নামগুলি দেওয়া আছে, কার কার বাড়িতে হইব এই নামগুলি দেওয়া আছে। স্যার, যে অভিযোগটা করা হয়েছে কত টাকার? এখানে অভিযোগের মধ্যে একটা টাকার অঙ্ক মেনশন করা আছে, এটা হচ্ছে ₹7,91,699। আমরা এর কাছে সিক্রেট সোর্সে খবর হয়েছে যে এই 6 জন বাংলাদেশি বা রোহিঙ্গা তারা বলে বাংলাদেশ যাওয়ার উদ্দেশ্যে এই হায়দ্রাবাদ ট্রেনে থেকে তারা আইয়াছে 13 তারিখ থেকে বোধহয় তারা হায়দ্রাবাদ থেকে এখানে আয়া বা 15-16 তারিখ তারা আয়া বা একজনের বাড়িতে আছে কইয়া আমরা খবর পাইছি। তো এগুলো আমার অফিসার গেছে গিয়া ছাড়া পাওয়া গেছে 6 জন মহিলা, সঙ্গে বাচ্চা আছে 4 জন মাইনর বাচ্চা। তো আমরা ডিটেইন করে থানাতে লয়ে আনছি। এরপরে তার বিরুদ্ধে আমরা স্পেসিফিক কেস রেজিস্টার করা হয়েছে। কেস নাম্বারটা বলুন। কেস নাম্বারটা হয়েছে 2025-03 ইরানি পিএস কেস নাম্বার। কোন সেকশন? সেকশন হয়েছে 249 বিএনএস
and 3 of Passport Act. ওনারা মানে মানে কই থেকে আইতেছে? তারা হায়দ্রাবাদ থেকে বলে আইছে, আমরা অ্যাজ পার দ্য প্রিলিমিনারি ইন্টারোগেশনে তারা পাওয়া গেছে তারা হায়দ্রাবাদ থেকে আইছে, আর তারা বাংলাদেশ যাওয়ার উদ্দেশ্যে এই বাংলার বর্ডার ক্রস করবে, তারা এই সফরিকান্দি এরিয়াতে তারা ডিটেইন করা হয়েছে। এরা কি সব বাংলাদেশি নাগরিক? তারা তো অ্যাকচুয়ালি ডকুমেন্টস তো পাওয়া গেছে না, তার সঙ্গে একটা আই কার্ড পাওয়া গেছে, এটা রিফিউজি আই কার্ড, মায়ানমারের রিফিউজি আই কার্ড পাওয়া গেছে। মানে ছোট বড় মিলে 10 জনে কি রোহিঙ্গা? সফরিকান্দি যে এলাকা যার বাড়ি থেকে ওনাদেরকে গ্রেফতার করছেন ওই বাড়ির মালিককে পাইছেন? বাড়ির মালিক তো বাঘা, তারা আবসকন্ডিং, তো তার বিরুদ্ধে একটা স্পেসিফিক রেজিস্টার করা হয়েছে। আমরা হাওয়াইবাড়ি সিএনজি গ্যাসের কাছাকাছি ননীগোপাল নাথ ভৌমিকের বাড়িতে আমরা আসি। আমাদের কাছে খবর ছিল ওনার বাড়িতে গাঁজা প্ল্যান্টেশন আছে, তো যথারীতি আমরা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট স্যারকে নিয়ে আমরা সার্চ করি এবং আমরা ওনার বাড়িতে খবরের সত্যতা পাই, ওনার বাড়িতে আমরা গাঁজা প্ল্যান্টেশন পাই। পাশাপাশি ওনার ঘরেও আমরা সার্চ করি, ঘরে সার্চ করেও আমরা একটি গ্রামের মধ্যে ড্রাই গাঁজা পেয়েছি। তো আজকে ওনার বিরুদ্ধে আমরা একটা এনডিপিএস ধারাতে মামলা নেব 3 কেজি। আমরা এনডিপিএস একটু ওনার বিরুদ্ধে আমরা মামলা নেব। না, আমরা একটা 10 তারিখে একটা কমপ্লেন পাইছি ভিডিও জুলাইবাড়ি থেকে। এখানে 7টা কাজের কথা বলে আছে, 7টা ক্যাটেল শেড নির্মাণের কথা ছিল বিভিন্ন জায়গায়। এই কাজগুলির দায়িত্বভার দেওয়া হয়েছিল করোনা লেগিয়া, মানে আইও হিসাবে বিমল দাস, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, জুলাইবাড়ি আরডি ব্লক, ওনাকে কাজের জন্য দেওয়া হয়েছিল। উনি কাজটি করছে না কইরা নাকি যে টাকা তুলে নিছে, মাল মেটেরিয়াল জাহাজগুলি নয় করছে বলে একটা অভিযোগ করছে ভিডিও জুলাইবাড়ি। অ্যাকর্ডিংলি আমরা একটা কেস নিছি, ওইটার ভিত্তিতে, যার কেস নাম্বার বাই করা পিএস কেস নাম্বার হচ্ছে 1/2025। সেকশন ছিল 318+2 বিএনএস এবং 316+5 বিএনএস। কেসটা রেজিস্টার হওয়ার পরে আমি কেসটা তদন্তবার করার জন্য আইও দিছি এসআই খোকন দাস, ওসি জুলাইবাড়ি আউটপোস্ট। উনি আপাতত কেসটা তদন্ত করতেছে, বাকিটা তদন্ত প্রক্রিয়া করেই আমরা বাকিটা সবটা পেতে পারি। স্যার কোন কোন জায়গাতে যে স্টলগুলো নির্মাণ করার কথা ছিল? এটা তো স্পেসিফিক তারা লেখছে না, এটা তো স্পেসিফিকেশন বলতে এরকমই লেখছে, স্বদেশনগরে 5টা কাজ, শ্রীকান্তবাড়িতে স্বদেশনগর পঞ্চায়েতের আন্ডারে 5টা কাজ, আর শ্রীকান্তবাড়ি ভিলেজের আন্ডারে 3টা কাজ। আমাদের প্রতিদিনকার বেঁচে থাকার এই যে চিত্রগুলো, কখনো কখনো আমরা দেখাই মানুষ অত্যন্ত মানবিকভাবে এই সমাজকে উদাহরণ দিচ্ছেন, কখনো কখনো আমরা দেখাই আমাদের চারপাশে কত ভয়ঙ্কর নেকড়ে, বাঘ, ভাল্লুক, তারা জঙ্গলে যা করে তা এই সমাজের বহু মানুষ করেন। কিন্তু এখানেও মনে রাখতে হবে, জঙ্গলের পশুরা কখনো নিজেদের জাতিকে সেই অর্থে মেরে দেয় না। বাঁচার জন্য, বেঁচে থাকার জন্য জঙ্গলে যেটুকু খাদ্য প্রয়োজন তা করার জন্য তারা শিকার করে বটে, কিন্তু আমরা নিজেরা নিজেদের প্রতিনিয়ত ক্ষতি করা, মেরে দেয়া, ধ্বংসের দিকে ঠেলে দেয়া ইত্যাদি খেলায় মেতে থাকি। আজকের এই আয়োজনে আমরা আরেকবার আপনাদের এইটুকুই বলতে চাইছি, আমরা যদি আমাদের চারপাশটাকে আরেকটু পরিষ্কার, আরেকটু স্বচ্ছ, আরেকটু সতেজ, আরেকটু আলোকময় করে তুলতে চাই, তাহলে দরকার মানুষে মানুষে বন্ধন এবং দরকার আমার আপনার তীক্ষ্ণ নজরদারিও। আমাদের চারপাশে কে বা কারা অপরাধ জগতের সঙ্গে জড়িয়ে পড়ছে, অপরাধ করছে নিজেরা, বা আমাদের আগামী প্রজন্মের ছেলে মেয়েদের অন্য পথে চালিত করার জন্য নিজেরা ব্যবসায়িক মুনাফা লোটার জন্য নানা ধান্দা করছে, তাদেরকে চিহ্নিত করতে হবে। আজকের এই আয়োজন এই বিষয়টিকে আরেকবার প্রকাশ্যে আনে এবং এটাও বলে যে আমি, আপনি, আমরা সবাই মিলে যদি চাই তাহলে এই বিষয়গুলো করা সম্ভব। দেখুন, এখানে আয়া বা আমরা এর কাছে সিক্রেট সোর্সে খবর আইছে যে এই
ছয়জন বাংলাদেশি বা রোহিঙ্গা তারা বলে বাংলাদেশ যাওয়ার উদ্দেশ্যে এই হায়দ্রাবাদ ট্রেনে থেকে তারা আইয়াছিল 13 তারিখ থেকে বুঝি তারা হায়দ্রাবাদ থেকে এখানে আয়া বা 15-16 তারিখ তারা আয়া বা একজনের বাড়িতে আসে গিয়া আমরা খবর পাইছি। তো এগুলো আমার অফিসার গেছে গিয়া ছাড়া পাও গেছে 6জন মহিলা, সঙ্গে বাচ্চা আছে 4জন মাইনর বাচ্চা। তো আমরা ডিটেইন করে থানাতে লয়ে আনছি। এরপরে তার বিরুদ্ধে আমরা স্পেসিফিক কেস রেজিস্টার করা হয়েছে। কেস নাম্বারটা বলুন। কেস নাম্বারটা হয়েছে 2025-03 ইরানি পিএস কেস নাম্বার। কোন সেকশন? সেকশন হয়েছে 249 বিএনএস এন্ড 3 অফ পাসপোর্ট অ্যাক্ট। ওনারা মানে মানে কই থেকে আইছে? তারা হায়দ্রাবাদ থেকে বলে আইছে। আমরা অ্যাজ পার দা প্রিলিমিনারি ইন্টারোগেশনে তারা পাওয়া গেছে তারা হায়দ্রাবাদ থেকে আইছে আর তারা বাংলাদেশ যাওয়ার উদ্দেশ্যে এই বাংলার বর্ডার ক্রস করবে তারা এই সফরিকানি এরিয়াতে তারা ডিটেইন করা হয়েছে। এরা কি সব বাংলাদেশি নাগরিক? তারা তো অ্যাকচুয়ালি ডকুমেন্টস তো পাওয়া গেছে না, তার সঙ্গে একটা আই কার্ড পাওয়া গেছে, এটা রিফিউজি আই কার্ড, মায়ানমারের রিফিউজি আই কার্ড পাওয়া গেছে। মানে ছোট বড় মিলে 10 জনে কি রোহিঙ্গা? শক্তিকান্তি যে এলাকা যার বাড়ি থেকে ওনাদেরকে গ্রেফতার করছেন ওই বাড়ির মালিককে পাইছেন? ওই বাড়ির মালিক তো বাগা, তারা আবসকন্ডিং, তো তার বিরুদ্ধে একটা স্পেসিফিক রেজিস্টার করা হয়েছে। হাওয়াইবাড়ি সিএনজি গ্যাসের কাছাকাছি নন্দীগোপাল নাথ ভৌমিকের বাড়িতে আমরা আসি। আমাদের কাছে খবর ছিল ওনার বাড়িতে গাঁজা প্ল্যান্টেশন আছে। তো যথারীতি আমরা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট স্যারকে নিয়ে আমরা সার্চ করি এবং আমরা ওনার বাড়িতে খবরের সত্যতা পাই। ওনার বাড়িতে আমরা গাঁজা প্ল্যান্টেশন পাই। পাশাপাশি ওনার ঘরেও আমরা সার্চ করি, ঘরে সার্চ করেও আমরা একটি ড্রামের মধ্যে ড্রাই গাঁজা পেয়েছি। তো আজকে ওনার বিরুদ্ধে আমরা একটা এনডিপিএস ধারাতে মামলা নেব 3 কেজি। আমরা এনডিপিএস একটু ওনার বিরুদ্ধে আমরা মামলা নেব। না, আমরা একটা 10 তারিখে একটা কমপ্লেন পাইছি ভিডিও জুলাইবাড়ির থেকে। এখানে 7টা কাজের কথা বলা আছে। 7টা ক্যাটেল শেড নির্মাণের কথা ছিল বিভিন্ন জায়গায়। এই কাজগুলির দায়িত্বভার দেওয়া হয়েছিল করোনা লেগিয়া, মানে আইও হিসাবে বিমল দাস, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, জুলাইবাড়ি আরডি ব্লক। ওনাকে কাজের জন্য দেওয়া হয়েছিল। উনি কাজটি করছে না কইরা নাকি যে টাকা তুলে নিছে মাল মেটেরিয়াল জাহাজগুলি নয় ছুঁই করছে বলে একটা অভিযোগ করছে ভিডিও জুলাইবাড়ি। অ্যাকর্ডিংলি আমরা একটা কেস নিছি এটার ভিত্তিতে, যার কেস নাম্বার বাই করা পিএস কেস নাম্বার হচ্ছে 1/2025। সেকশন ছিল 318+2 বিএনএস এবং 316+5 বিএনএস। কেসটা রেজিস্টার হওয়ার পরে আমি কেসটা তদন্তবার করার জন্য আইও দিছি এসআই খোকন দাস, ওসি জুলাইবাড়ি আউটপোস্ট। উনি আপাতত কেসটা তদন্ত করতেছে। বাকিটা তদন্ত প্রক্রিয়া করেই আমরা বাকিটা সবটা দিতে পারি। স্যার কোন কোন জায়গাতে যে স্টলগুলো নির্মাণ করার কথা ছিল? এটা তো স্পেসিফিক তারা লেখছে না, এটা তো স্পেসিফিকেশন বলতে এরকমই লেখছে। স্বদেশনগরে 5টা কাজ, শ্রীকান্তবাড়িতে স্বদেশনগর পঞ্চায়েতের আন্ডারে 5টা কাজ, আর শ্রীকান্তবাড়ি ভিলেজের আন্ডারে 3টা কাজ। সরি, স্বদেশনগর আন্ডারে 4টা কাজ আর শ্রীকান্তবাড়ির আন্ডারে 3টা কাজ। স্যার, যে অভিযোগটা করা হয়েছে পার্সোনাল ইন্ডিভিজুয়ালের শুধু নাম দেওয়া আছে ওই জায়গায়, ঠিক আছে, নামগুলি দেওয়া আছে, কার কার বাড়িতে হইব এই নামগুলি দেওয়া আছে। স্যার, যে অভিযোগটা করা হয়েছে কত টাকার? এখানে অভিযোগের মধ্যে একটা টাকার অঙ্ক মেনশন করা আছে, এটা হচ্ছে ₹7,91,699। আমরা এর কাছে সিক্রেট সোর্সে খবর হয়েছে যে এই 6জন বাংলাদেশি বা রোহিঙ্গা তারা বলে বাংলাদেশ যাওয়ার উদ্দেশ্যে এই হায়দ্রাবাদ ট্রেনে থেকে তারা আইয়াছিল 13 তারিখ থেকে বুঝি তারা হায়দ্রাবাদ থেকে এখানে আয়া বা 15-16 তারিখ তারা আয়া বা একজনের বাড়িতে আসে গিয়া আমরা খবর পাইছি। তো এগুলো আমার অফিসার গেছে গিয়া ছাড়া পাওয়া গেছে 6জন মহিলা, সঙ্গে বাচ্চা আছে 4জন মাইনর বাচ্চা। তো আমরা ডিটেইন করে থানাতে লয়ে আনছি। এরপরে তার বিরুদ্ধে আমরা স্পেসিফিক কেস রেজিস্টার করা হয়েছে। কেস নাম্বারটা হয়েছে 2025-03 ইরানি পিএস কেস নাম্বার। কোন সেকশন? সেকশন হয়েছে 249 বিএনএস
and 3 of Passport Act. ওনারা মানে মানে কই থেকে আইতেছে? তারা হায়দ্রাবাদ থেকে বলে আইছে, আমরা অ্যাজ পার দ্য প্রিলিমিনারি ইন্টারোগেশনে তারা পাওয়া গেছে তারা হায়দ্রাবাদ থেকে আইছে, আর তারা বাংলাদেশ যাওয়ার উদ্দেশ্যে এই বাংলার বর্ডার ক্রস করবে, তারা এই সফরিকানি এরিয়াতে তারা ডিটেইন করা হয়েছে। এরা কি সব বাংলাদেশি নাগরিক? তারা তো অ্যাকচুয়ালি ডকুমেন্টস তো পাওয়া গেছে না, তার সঙ্গে একটা আই কার্ড পাওয়া গেছে, এটা রিফিউজি আই কার্ড, মায়ানমারের রিফিউজি আই কার্ড পাওয়া গেছে। মানে ছোট বড় মিলে 10 জনে কি রোহিঙ্গা? শক্তি গান্ধী যে এলাকা যার বাড়ি থেকে ওনাদেরকে গ্রেফতার করছেন ওই বাড়ির মালিককে পাইছেন? বাড়ির মালিক তো বাগান, তারা আবসকন্ডিং, তো তার বিরুদ্ধে একটা স্পেসিফিক রেজিস্টার করা হয়েছে। আমরা হাওয়াইবাড়ি সিএনজি গ্যাসের কাছাকাছি নন্দীগোপাল নাথ ভৌমিকের বাড়িতে আমরা আসি। আমাদের কাছে খবর ছিল ওনার বাড়িতে গাঁজা প্ল্যান্টেশন আছে, তো যথারীতি আমরা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট স্যারকে নিয়ে আমরা সার্চ করি এবং আমরা ওনার বাড়িতে খবরের সত্যতা পাই, ওনার বাড়িতে আমরা গাঁজা প্ল্যান্টেশন পাই। পাশাপাশি ওনার ঘরেও আমরা সার্চ করি, ঘরে সার্চ করেও আমরা একটি ড্রামের মধ্যে ড্রাই গাঁজা পেয়েছি। তো আজকে ওনার বিরুদ্ধে আমরা একটা এনডিপিএস ধারাতে মামলা নেব, 3 কেজি আমরা এনডিপিএস একটু ওনার বিরুদ্ধে আমরা মামলা নেব। না, আমরা একটা 10 তারিখে একটা কমপ্লেন পাইছি ভিডিও জুলাইবাড়ির থেকে। এখানে 7টা কাজের কথা বলা আছে, 7টা ক্যাটাস্ট্রফিক নির্মাণের কথা ছিল বিভিন্ন জায়গায়। এই কাজগুলির দায়িত্বভার দেওয়া হয়েছিল করোনা লেগিয়া, মানে আইও হিসাবে বিমল দাস, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, জুলাইবাড়ি আরডি ব্লক, ওনাকে কাজের জন্য দেওয়া হয়েছিল। উনি কাজটি করছে না কইরা নাকি যে টাকা তুলে নিছে, মাল মেটেরিয়াল জাহাজগুলি নয় ছয় করছে বলে একটা অভিযোগ করছে ভিডিও জুলাই। প্রতিদিনকার এই বিষয়গুলোতে যদি আমরা অংশগ্রহণ করতে পারি, এই বিষয়গুলো যদি শুধুমাত্র একটি জেলা বা 2-3টি মহকুমায় আটকে না থাকে, এই বিষয়গুলোর তীব্রতা যদি দিকে দিকে ছড়িয়ে পড়তে পারে, তাহলে আমরা রাজ্যবাসী হিসেবে দারুণ ভালো থাকব। আমরা তাদেরকে চিহ্নিত করে আনতে পারবো এই সমাজের সামনে যারা 2 নম্বরই পথে নিজেদের বাড়িতে, বাড়ির পাশে কিংবা খানিকটা দূরে 2 নম্বরই পথে পয়সা রোজগার করছেন। শুধু তাই নয়, পয়সা রোজগার শুধু নয়, তারা বেপথে চালনা করছে একটি প্রজন্মকে। তাদের এই গাঁজা চাষ, তাদের এই মানব পাচার এবং তাদের নানা ধরনের কুচক্রের জন্য আমার আপনার সন্তান হয়তোবা ওই জালে জড়িয়ে পড়ছে। আজকের এই আলোচনায় আরেকবার এইটুকুই বলা যে আমরা কম শক্তিধর নই। আমি আপনি চাইলে পুলিশকে, প্রশাসনকে সজাগ করে দিয়ে এই বিষয়গুলোতে দুর্দান্ত ভূমিকা পালন করতে পারি। দেখুন, আমরা এর কাছে সিক্রেট সোর্সে খবর হয়েছে যে এই 6 জন বাংলাদেশি বা রোহিঙ্গা তারা বলে বাংলাদেশ যাওয়ার উদ্দেশ্যে এই হায়দ্রাবাদ ট্রেনে থেকে তারা আইয়া ছাড়া 13 তারিখ থেকে বুঝি তারা হায়দ্রাবাদ থেকে এখানে আয়া, বা 15-16 তারিখ তারা আয়া বা একজনের বাড়িতে আসে কইয়া আমরা খবর পাইছি। তো এগুলো আমার অফিসার গেছে, গিয়া ছাড়া পাও গেছে 6 জন মহিলা, সঙ্গে বাচ্চা আছে 4 জন মাইনর বাচ্চা। তো আমরা ডিটেইন করে থানাতে লয়ে আনছি, এরপরে তার বিরুদ্ধে আমরা স্পেসিফিক কেস রেজিস্টার করা হয়েছে। কেস নাম্বারটা হয়েছে 2025-03 ইরানি পিএস কেস নাম্বার। কোন সেকশন? সেকশন হয়েছে 249 বিএনএস এন্ড 3 অফ পাসপোর্ট অ্যাক্ট। ওনারা মানে কই থেকে আইতেছে? তারা হায়দ্রাবাদ থেকে বলে আইছে, আমরা অ্যাজ পার দ্য প্রিলিমিনারি ইন্টারোগেশনে তারা পাওয়া গেছে তারা হায়দ্রাবাদ থেকে আইছে, আর তারা বাংলাদেশ যাওয়ার উদ্দেশ্যে এই বাংলার বর্ডার ক্রস করবে, তারা এই সফরিকানি এরিয়াতে তারা ডিটেইন করা হয়েছে। এরা কি সব বাংলাদেশি নাগরিক? তারা তো অ্যাকচুয়ালি ডকুমেন্টস তো পাওয়া গেছে না, তার সঙ্গে একটা আই কার্ড পাওয়া গেছে, এটা রিফিউজি আই কার্ড, মায়ানমারের রিফিউজি আই কার্ড পাওয়া গেছে। মানে ছোট বড় মিলে 10 জনে কি রোহিঙ্গা? শক্তি গান্ধী যে এলাকা যার বাড়ি থেকে ওনাদেরকে গ্রেফতার করছেন ওই বাড়ির মালিককে পাইছেন? বাড়ির মালিক তো বাগান, তারা আবসকন্ডিং, তো তার বিরুদ্ধে একটা স্পেসিফিক রেজিস্টার করা হয়েছে। আমরা হাওয়াইবাড়ি সিএনজি গ্যাসের কাছাকাছি নন্দীগোপাল নাথ ভৌমিকের বাড়িতে আমরা আসি। আমাদের কাছে খবর ছিল ওনার বাড়িতে গাঁজা প্ল্যান্টেশন আছে, তো
তো যথারীতি আমরা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট স্যারকে নিয়ে আমরা সার্চ করি এবং আমরা ওনার বাড়িতে খবরের সত্যতা পাই। ওনার বাড়িতে আমরা গাঁজা প্ল্যান্টেশন পাই। পাশাপাশি ওনার ঘরেও আমরা সার্চ করি, ঘরে সার্চ করেও আমরা একটি ড্রামের মধ্যে ড্রাই গাঁজা পেয়েছি। তো আজকে ওনার বিরুদ্ধে আমরা একটা এনডিপিএস ধারাতে মামলা নেব 3 কেজি। আমরা এনডিপিএস একটা ওনার বিরুদ্ধে আমরা মামলা নেব। না, আমরা একটা 10 তারিখে একটা কমপ্লেন পাইছি ভিডিও জুলাইবাড়ির থেকে। এখানে 7টা কাজের কথা বলা আছে। 7টা ক্যাটেল শেড নির্মাণের কথা ছিল বিভিন্ন জায়গায়। এই কাজগুলির দায়িত্বভার দেওয়া হয়েছিল করোনা লেগিয়া, মানে আয়ু হিসাবে বিমল দাস, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, জুলাইবাড়ি আরডি ব্লক। ওনাকে কাজের জন্য দেওয়া হয়েছিল। উনি কাজটি করছে না কইরা নাকি যে টাকা তুলে নিছে মাল ম্যাটেরিয়াল জাহাজগুলি নয় ছয় করছে বলে একটা অভিযোগ করছে ভিডিও জুলাইবাড়ি। অ্যাকর্ডিংলি আমরা একটা কেস নিছি। ওইটার ভিত্তিতে যার কেস নাম্বার বাই করা পিএস কেস নাম্বার হচ্ছে 1/2025। সেকশন ছিল 318+2 বিএনএস এবং 316+5 বিএনএস। কেসটা রেজিস্টার হওয়ার পরে আমি কেসটা তদন্তবার করার জন্য আইও দিছি এসআই খোকন দাস, ওসি জুলাইবাড়ি আউটপোস্ট। উনি আপাতত কেসটা তদন্ত করতেছে। বাকিটা তদন্ত প্রক্রিয়ার পরেই আমরা বাকিটা সবটা দিতে পারবো। স্যার কোন কোন জায়গাতে যে স্টলগুলো নির্মাণ করার কথা ছিল? এটা তো স্পেসিফিক তারা লেখছে না। এটা তো স্পেসিফিকেশন বলতে এরকমই লেখছে, স্বদেশনগরে 5টা কাজ, শ্রীকান্তবাড়িতে স্বদেশনগর পঞ্চায়েতের আন্ডারে 5টা কাজ, আর শ্রীকান্তবাড়ি ভিলেজের আন্ডারে 3টা কাজ। সরি, স্বদেশনগর আন্ডারে 4টা কাজ আর শ্রীকান্তবাড়ির আন্ডারে 3টা কাজ। স্যার, যে অভিযোগটা করা হয়েছে পার্সোনাল ইন্ডিভিজুয়ালের শুধু নাম দেওয়া আছে ওই জায়গার, ঠিক আছে, নামগুলি দেওয়া আছে, কার কার বাড়িতে হইব এই নামগুলি দেওয়া আছে। স্যার, যে অভিযোগটা করা হয়েছে কত টাকার? এখানে অভিযোগের মধ্যে একটা টাকার অঙ্ক মেনশন করা আছে। এটা হচ্ছে রুপিস 7,91,699। আমরা এর কাছে সিক্রেট সোর্সে খবর হয়েছে যে এই 6 জন বাংলাদেশি বা রোহিঙ্গা তারা বলে বাংলাদেশ যাওয়ার উদ্দেশ্যে এই হায়দ্রাবাদ ট্রেনে থেকে তারা আইয়াছিলেন। এই 13 তারিখ থেকে বুঝি তারা হায়দ্রাবাদ থেকে এখানে আয়া বা 15-16 তারিখ তারা আয়া বা একজনের বাড়িতে আসে কইয়া আমরা খবর পাইছি। তো এগুলো আমার অফিসার গেছে, গিয়া ছাড়া পাওয়া গেছে 6 জন মহিলা, সঙ্গে বাচ্চা আছে 4 জন মাইনর বাচ্চা। তো আমরা ডিটেইন করে থানাতে লয়ে আনছি। এরপরে তার বিরুদ্ধে আমরা স্পেসিফিক কেস রেজিস্টার করা হয়েছে। কেস নাম্বারটা হয়েছে 2025-03 ইরানি পিএস কেস নাম্বার। কোন সেকশন? সেকশন হয়েছে 249 বিএনএস এন্ড 3 অফ পাসপোর্ট অ্যাক্ট। ওনারা মানে কই থেকে আইতেছে? তারা হায়দ্রাবাদ থেকে বলে আইছে। আমরা অ্যাজ পার দ্য প্রিলিমিনারি ইন্টারোগেশনে তারা পাওয়া গেছে তারা হায়দ্রাবাদ থেকে আইছে, আর তারা বাংলাদেশ যাওয়ার উদ্দেশ্যে এই বাংলার বর্ডার ক্রস করবে। তারা এই সফরিকান্দি এরিয়াতে তারা ডিটেইন করা হয়েছে। এরা কি সব বাংলাদেশি নাগরিক? তারা তো অ্যাকচুয়ালি ডকুমেন্টস তো পাওয়া গেছে না, তার সঙ্গে একটা আই কার্ড পাওয়া গেছে। এটা রিফিউজি আই কার্ড, মাইনামারের রিফিউজি আই কার্ড পাওয়া গেছে। মানে ছোট বড় মিলে 10 জনে কি রোহিঙ্গা? সফরিকান্দি যে এলাকা যার বাড়ি থেকে ওনাদেরকে গ্রেফতার করছেন ওই বাড়ির মালিককে পাইছেন? বাড়ির মালিক তো বাঘা, তারা আবসকন্ডিং, তো তার বিরুদ্ধে একটা স্পেসিফিক রেজিস্টার করা হয়েছে। আমরা হাওয়াইবাড়ি সিএনজি গ্যাসের কাছাকাছি নন্দীগোপাল নাথভূমিজের বাড়িতে আমরা আসি। আমাদের কাছে খবর ছিল ওনার বাড়িতে গাঁজা প্ল্যান্টেশন আছে। তো যথারীতি আমরা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট স্যারকে নিয়ে আমরা সার্চ করি এবং আমরা ওনার বাড়িতে খবরের সত্যতা পাই। ওনার বাড়িতে আমরা গাঁজা প্ল্যান্টেশন পাই। পাশাপাশি ওনার ঘরেও আমরা সার্চ করি, ঘরে সার্চ করেও আমরা একটি ড্রামের মধ্যে ড্রাই গাঁজা পেয়েছি। তো আজকে ওনার বিরুদ্ধে আমরা একটা এনডিপিএস ধারাতে মামলা নেব 3 কেজি। আমরা এনডিপিএস একটা ওনার বিরুদ্ধে আমরা মামলা নেব। না, আমরা একটা 10 তারিখে একটা কমপ্লেন পাইছি ভিডিও জুলাইবাড়ির থেকে। এখানে 7টা কাজের
কথা বলে আছে। 7টা ক্যাটেল শেড নির্মাণের কথা ছিল বিভিন্ন জায়গায়। এই কাজগুলির দায়িত্বভার দেওয়া হয়েছিল করোনা লেগিয়া, মানে আইও হিসাবে বিমল দাস, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, জুলাইবাড়ি আরডি ব্লক। ওনাকে কাজের জন্য দেওয়া হয়েছিল। উনি কাজটি করছে না কইরা নাকি এই যে টাকা তুলে নিছে, মাল মেটেরিয়াল জাহাজগুলি নয় ছয় করছে বলে একটা অভিযোগ করছে ভিডিও জুলাইবাড়ি। অ্যাকর্ডিংলি আমরা একটা কেস নিছি, ওইটার ভিত্তিতে যার কেস নাম্বার বাই করা পিএস কেস নাম্বার হচ্ছে 1/2025। সেকশন ছিল 318+2 বিএনএস এবং 316+5 বিএনএস। কেসটা রেজিস্টার হওয়ার পরে আমি কেসটা তদন্তবার করার জন্য আইওডিসি এসআই খোকন দাস, ওসি জুলাইবাড়ি আউটপোস্ট, উনি আপাতত কেসটা তদন্ত করতেছে। বাকিটা তদন্ত প্রক্রিয়ার পরেই আমরা বাকিটা সবটা দিতে পারবো। স্যার কোন কোন জায়গাতে যে স্টলগুলো নির্মাণ করার কথা ছিল? এটা তো স্পেসিফিক তারা লেখছে না, এটা তো স্পেসিফিকেশন বলতে এরকমই লেখছে। স্বদেশনগরে 5টা কাজ, শ্রীকান্তবাড়িতে স্বদেশনগর পঞ্চায়েতের আন্ডারে 5টা কাজ, আর শ্রীকান্তবাড়ি ভিলেজের আন্ডারে 3টা কাজ। স্বদেশনগর আন্ডারে 4টা কাজ আর শ্রীকান্তবাড়ির আন্ডারে 3টা কাজ। স্যার, যে অভিযোগটা করা হয়েছে, পার্সোনাল ইন্ডিভিজুয়ালের শুধু নাম দেওয়া আছে ওই জায়গার, ঠিক আছে, নামগুলি দেওয়া আছে, কার কার বাড়িতে হইব এই নামগুলি দেওয়া আছে। স্যার, যে অভিযোগটা করা হয়েছে কত টাকার? এখানে অভিযোগের মধ্যে একটা টাকার অঙ্ক মেনশন করা আছে, এটা হচ্ছে ₹7,91,699। আমরা এর কাছে সিক্রেট সোর্সে খবর হয়েছে যে এই 6 জন বাংলাদেশি বা রোহিঙ্গা তারা বলে বাংলাদেশ যাওয়ার উদ্দেশ্যে এই হায়দ্রাবাদ ট্রেনে থেকে তারা আইয়া, স্যার 13 তারিখ থেকে বুঝি তারা হায়দ্রাবাদ থেকে এখানে আইয়া, বা 15-16 তারিখ তারা আইয়া বা একজনের বাড়িতে আছে কইয়া আমরা খবর পাইছি। তো এগুলো আমার অফিসার গেছে, গিয়া ছাড়া পাও গেছে 6 জন মহিলা, সঙ্গে বাচ্চা আছে 4 জন মাইনর বাচ্চা। তো আমরা ডিটেইন করে থানাতে লয়ে আনছি। এরপরে তার বিরুদ্ধে আমরা স্পেসিফিক কেস রেজিস্টার করা হয়েছে। কেস নাম্বারটা হয়েছে 2025-03 ইরানি পিএস কেস নাম্বার। কোন সেকশন? সেকশন হয়েছে 249 বিএনএস এন্ড 3 অফ পাসপোর্ট অ্যাক্ট। ওনারা মানে কই থেকে আইছে? তারা হায়দ্রাবাদ থেকে বলে আইছে। আমরা অ্যাজ পার দা প্রিলিমিনারি ইন্টারোগেশনে তারা পাওয়া গেছে তারা হায়দ্রাবাদ থেকে আইছে, আর তারা বাংলাদেশ যাওয়ার উদ্দেশ্যে এই বাংলার পদ ক্রস করবে। তারা এই সফরিকান্ডি এরিয়াতে তারা ডিটেইন করা হয়েছে। এরা কি সব বাংলাদেশি নাগরিক? তারা তো অ্যাকচুয়ালি ডকুমেন্টস তো পাওয়া গেছে না, তার সঙ্গে একটা আই কার্ড পাওয়া গেছে, এটা রিফিউজি আই কার্ড, মাইনামারের রিফিউজি আই কার্ড পাওয়া গেছে। মানে ছোট বড় মিলে 10 জনে কি রোহিঙ্গা? সফরিকান্দি যে এলাকা যার বাড়ি থেকে ওনাদেরকে গ্রেফতার করছেন, ওই বাড়ির মালিককে পাইছেন? বাড়ির মালিক তো বাগা, তারা আবসকন্ডিং, তো তার বিরুদ্ধে একটা স্পেসিফিক রেজিস্টার করা হয়েছে। আমরা হাওয়াইবাড়ি সিএনজি গ্যাসের কাছাকাছি ননীগোপাল নাথভূমিকের বাড়িতে আমরা আসি। আমাদের কাছে খবর ছিল ওনার বাড়িতে গাঁজা প্ল্যান্টেশন আছে। তো যথারীতি আমরা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট স্যারকে নিয়ে আমরা সার্চ করি এবং আমরা ওনার বাড়িতে খবরের সত্যতা পাই। ওনার বাড়িতে আমরা গাঁজা প্ল্যান্টেশন পাই। পাশাপাশি ওনার ঘরেও আমরা সার্চ করি, ঘরে সার্চ করেও আমরা একটি গ্রামের মধ্যে ড্রাই গাঁজা পেয়েছি। তো আজকে ওনার বিরুদ্ধে আমরা একটা এনডিপিএস ধারাতে মামলা নেব 3 কেজি। আমরা এনডিপিএস একটু ওনার বিরুদ্ধে আমরা মামলা নেব। না, আমরা একটা 10 তারিখে একটা কমপ্লেন পাইছি ভিডিও জুলাইবাড়ি থেকে। এখানে 7টা কাজের কথা বলে আছে। 7টা ক্যাটেল শেড নির্মাণের কথা ছিল বিভিন্ন জায়গায়। এই কাজগুলির দায়িত্বভার দেওয়া হয়েছিল করোনা লেগিয়া, মানে আইও হিসাবে বিমল দাস, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, জুলাইবাড়ি আরডি ব্লক। ওনাকে কাজের জন্য দেওয়া হয়েছিল। উনি কাজটি করছে না কইরা নাকি এই যে টাকা তুলে নিছে, মাল মেটেরিয়াল জাহাজগুলি নয় ছয় করছে বলে একটা অভিযোগ করছে ভিডিও জুলাইবাড়ি। অ্যাকর্ডিংলি আমরা একটা কেস নিছি, ওইটার ভিত্তিতে যার কেস নাম্বার বাই করা পিএস কেস নাম্বার হচ্ছে 1/2025।
25 সেকশন ছিল 318+2 বিএনএস এবং 316+5 বিএনএস। কেসটা রেজিস্টার হওয়ার পরে আমি কেসটা তদন্তবার করার জন্য আইডিসি এসআই খোকন দাস ওসি জুলাইবাড়ি আউটপোস্ট উনি আপাতত কেসটা তদন্ত করতেছে। বাকিটা তদন্ত প্রক্রিয়ার পরেই আমরা বাকিটা সবটা পেতে পারি। স্যার কোন কোন জায়গাতে যে স্টলগুলো নির্মাণ করার কথা ছিল? এটা তো স্পেসিফিক তারা লেখছে না, এটা তো স্পেসিফিকেশন বলতে এরকমই লেখছে স্বদেশনগরে 5টা কাজ, শ্রীকান্তবাড়িতে স্বদেশনগর পঞ্চায়েতের আন্ডারে 5টা কাজ, আর শ্রীকান্তবাড়ি ভিলেজের আন্ডারে 3টা কাজ। সরি, স্বদেশনগর আন্ডারে 4টা কাজ আর শ্রীকান্তবাড়ির আন্ডারে 3টা কাজ। স্যার যে অভিযোগটা করা হয়েছে পার্সোনাল ইন্ডিভিজুয়ালের শুধু নাম দেওয়া আছে ওই জায়গার, ঠিক আছে, নামগুলি দেওয়া আছে কার কার বাড়িতে হইব এই নামগুলি দেওয়া আছে। স্যার যে অভিযোগটা করা হয়েছে কত টাকার? এখানে অভিযোগের মধ্যে একটা টাকার অঙ্ক মেনশন করা আছে, এটা হচ্ছে ₹7,91,699। আজকের এই আলোচনা আমরা এখানেই শেষ করব, তবে শেষ করার আগে এই স্বপ্নে আবার বিভোর হব যে আমরা পারব, জনগণ পারবে, এবং আমাদের রাজ্যে আমরা সবাই মিলেমিশে পাহাড়ে সমতলে গ্রামে শহরে আমাদের আগামী প্রজন্মকে স্বপ্নের পথে চালিত করব। সুন্দর একটি পথ, আলোর একটি পথ, বেঁচে থাকার এবং অসম্ভব সুন্দরভাবে বেঁচে থাকার একটি পথ। ভালো থাকবেন সবাই। আগামীকাল নতুন কোনো বিষয় আপনাদের প্রত্যেকের সঙ্গে দেখা হবে। আজ এ পর্যন্তই। শুভরাত্রি।